আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি শিক্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। এই যে বাছুর গরুটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাছুর গরুটির পাজরাকাটি দেখা যাচ্ছে এবং পেটটি বড়। দেখেন, আমি পুরো গরুটি আপনাদের সামনে তুলে ধরলাম স্ক্রিনে। গরু ছাড়া তার পেট বড়। অনেকে এই সমস্যায় পড়েন যে আমার গরুর এত সুন্দর খাবার খেতে দিচ্ছি কিন্তু গরুটির স্বাস্থ্য ভালো হচ্ছে না, দিন দিন সে শুকায় যাচ্ছে। আজকের ভিডিওটি দেখলে আপনারা অনেকেই উপকৃত হবেন। দেখেন, গরু ছাড়া পেট বড়, তাকে কৃমিনাশক করানো হয়েছে কিন্তু তারপরেও কেন এই সমস্যা হচ্ছে? আপনারা অনেকেই কৃমিনাশক করান, প্রতি 3 মাসে করান না, আবার 3 মাস পর পর করালেও বুস্টার ডোজ করেন না, যার কারণে এই সমস্যা অনেকটাই থেকে যায়। তো আজকে আমি এই গরুটির কৃমির ওষুধ কয়েকদিন আগে দিয়েছি, দেওয়ার 14 দিন পরে আবার কৃমির ডোজ করেছি, বুস্টার ডোজ করার পরে দেখেন আজকে সকালবেলায় গোয়ালে আসছি গোবর তোলার জন্য এবং গরুকে খাবার দেওয়ার জন্য। তো গোবরের সাথে দেখেন কি পাওয়া গেছে। বুস্টার ডোজ করলে এই সুবিধাটা পাওয়া যায়। দেখেন, গোবর তোলার সময় আমি এসে দেখলাম যে এই ধরনের একটি সাদা অংশ প্রথমে দেখে যে কেউ মনে করবেন যে এটা মনে হয় গরুর পেট থেকে আম পড়েছে, কিন্তু এটা আসলে আম না। আপনারা গরুর গোবর তোলার সময় চেক করবেন, সাদা সাদা অংশ হলেই যে গরুর পেট থেকে সাদা আম পড়ে এরকম না, এটা আসলে ফিতা কৃমি। গরুর পেটে অনেক ধরনের কৃমি বসবাস করে। দেখেন, চুলবান্ধা ফিতার মতো এই কৃমির ডোজ করার কারণে কিন্তু পেটের ভিতরে কৃমিটা মারা গেছে। মারা যাওয়ার কারণে এই গোবরের সাথে কিন্তু এই ফিতা কৃমিটা চলে আসছে। এটা গোবরের সাথে অনেক সময় এরকম দলা মারা থাকে, অনেকে মনে করে গরুর পেট দিয়ে আম পড়তেছে, কিন্তু না। গোবর তোলার সময় মাঝে মাঝে আপনারা গরুর গোবর চেক করবেন, চেক করে দেখবেন যে আসলে গরুর পেটে আসলে কি ধরনের কৃমি হয়েছে। যদি নিজেরা আসলে অনেকেই বুঝতে পারবেন না, সেক্ষেত্রে গরুর গোবর নিয়ে নিকটস্থ যে পশু হাসপাতাল রয়েছে, এই পশু হাসপাতালে যদি আপনারা যান, তাহলে গরুর গোবর চেক করে ডাক্তাররা বলে দেবে আপনার গরুর পেটে কি ধরনের কৃমি হয়েছে, সেই ধরনের কৃমিনাশক করাবেন, অবশ্যই বুস্টার ডোজ করাবেন। তাহলে গরু কৃমিমুক্ত যখন হবে তখন এই গরুর যে পেট মোটার যে অবস্থা, দেখেন গরু ছাড়া গরুর পেট মোটা, তো এই সমস্যা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে। গরু যা খাবে সেটা গরুর শরীরে ধরবে, গরু হৃষ্টপুষ্ট ও স্বাস্থ্যবান হবে। আমি স্ক্রিনে আবার সুন্দরভাবে ধরে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন কত এটা তো কেটে কেটে গেছে, কেটে কেটে মারা যাওয়ার পরে গরুর পেটে কেটে কেটে গেছে, যার কারণে এ আরও অনেক বড় হয়। দেখেন এই একটা অংশ, এখানে এই গরুর গোবরের ভিতরে ভাঁজ অবস্থায় রয়েছে এই। তাহলে দেখেন অনেক কৃমিই কিন্তু মারা গেছে। এটা একটা বা দুটো, একাধিক হতে পারে। এই এক নাদা গোবরের সাথে এখানে পাওয়া গেছে। তো পেটের ভিতরে যেগুলো আছে, আশা করি এই কৃমিনাশকটা করানোর কারণে, এই দেখেন এই একটা অংশ, তারপরে এই আর একটা অংশ, এইখানে এই যে কাঠির মাথায় এই আর একটা অংশ, আমার মনে হয় একাধিক কৃমি পেটের ভিতরে মারা গেছে যা ছিল। এই জন্য প্রতি 3 মাসে অন্তর অন্তর কৃমির ওষুধ খাওয়াবেন, পাশাপাশি বুস্টার ডোজও করবেন। একজন যারা পশু চিকিৎসক রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন। দেখেন ডোরা ডোরা একেবারে সাপের গায়ে যেমন কাটা কাটা দেখে, এরকম কাটা কাটা দেখা যাচ্ছে, এটাকে ফিতা কৃমি বলে। কেঁচো কৃমি, গোল কৃমি, বিভিন্ন ধরনের কৃমি, প্রায় 14 থেকে 15 প্রকার প্রজাতির কৃমি গরুর পেটের ভিতরে থাকে। তো কৃমিমুক্ত করতে পারলেই গরু সহজে স্বাস্থ্যবান করা সম্ভব হয়। আশা করি ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দেবেন যাতে সবাই উপকৃত হতে পারে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।